হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। চতুর্দশ শতাব্দীর দিল্লি সালতানাতের ইতিহাসে ফিরোজ শাহ তুগলক একটি গুরুত্বপূর্ণ নাম। তিনি ছিলেন তুগলক বংশের তৃতীয় সুলতান এবং মোহাম্মদ বিন তুগলকের ভাগ্নে ও দত্তক পুত্র। একদিকে প্রশাসনিক স্থিতিশীলতা, অন্যদিকে ধর্মীয় নীতির প্রভাবে তার শাসনকালকে আলাদা করে তোলে। তবে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হলো তার গৃহীত জনকল্যাণমূলক কার্যাবলী, যা তার শাসনকালে এক বিশেষ মাত্রা দিয়েছে। মধ্যযুগীয় ভারতবর্ষে জনকল্যাণকে কেন্দ্র করে শাসন কার্য পরিচালনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। জনকল্যাণমূলক কার্যগুলো দেখো। 1 নম্বর হচ্ছে কৃষি উন্নয়ন ও সেচ ব্যবস্থার সংস্কার। ফিরোজ শাহ বুঝতে পেরেছিলেন যে একটি শক্তিশালী সাম্রাজ্যের ভিত্তি হলো একটি উন্নত কৃষি ব্যবস্থা। তাই তিনি কৃষিক্ষেত্রে নানা উদ্যোগ গ্রহণ করেন। সেচের সুবিধার্থে তিনি বহু খাল ও ক্যানাল খনন করান। হিমাচল থেকে যমুনা পর্যন্ত 1351 খ্রিস্টাব্দে একটি দীর্ঘ খাল খনন করান, যা পরবর্তী সময়ে পশ্চিম যমুনা খাল নামে পরিচিতি লাভ করে। এছাড়া ঘরঘরা ও সতলুজ নদীর জলকে কৃষির জন্য ব্যবহারযোগ্য করে তোলেন তিনি। তারপরে কি বলা হচ্ছে, তিনি বন্যা ও খরার কবল থেকে কৃষকদের রক্ষার জন্য নিকাশি নালা নির্মাণের নির্দেশ দেন। সরকারি উদ্যোগে খাল কাটা ও জলধারা তৈরি করতে কৃষিক্ষেত্রে জল সরবরাহ নিশ্চিত করার মধ্য দিয়ে তিনি কৃষির পরিকাঠামোগত উন্নয়ন সাধন করেন। এই সব ব্যবস্থার ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। তারপরে আছে কি, দারিদ্র ও শ্রমজীবী জনগণের জন্য নীতি গ্রহণ। ফিরোজ শাহ দারিদ্র, নিঃস্ব ও বিধবা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেন। তিনি এক দিওয়ান-ই খায়রাত নামক দপ্তর প্রতিষ্ঠা করেন, যার মূল কাজ ছিল গরিব ও নিঃস্বদের সাহায্য প্রদান। বহু অনাথ কন্যাদের বিবাহের জন্য সরকারি সাহায্য প্রদান করা হয় এই অফিসের মাধ্যমে। আবার শ্রমজীবী শ্রেণীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়, যেমন খাল, কুয়ো, মসজিদ, ধর্মশালা, সরাইখানা নির্মাণে শ্রমিক নিয়োগ। তিনি একটি দারুল শিফা অর্থাৎ হাসপাতাল স্থাপন করেন, যেখানে দরিদ্র রোগীদের চিকিৎসা বিনামূল্যে প্রদান করা হতো। এছাড়া বহু হাসপাতাল ও দানশালার ব্যবস্থা করেন। এইসব জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি মুসলিম শাসকদের মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় দেন। তারপরে কি আছে দেখো, ধর্মীয় ও সামাজিক পুনর্গঠনমূলক কর্মসূচি। ফিরোজ শাহ তুগলক একজন ধর্মভীরু ও রক্ষণশীল মুসলিম শাসক ছিলেন। তিনি ইসলামীয় মূল্যবোধ ও শরীয়তি আইন মেনে শাসন পরিচালনা করেন। সেই সাথে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে সাহায্য করার জন্য বহু মসজিদ, মাদ্রাসা এবং খানকাহ নির্মাণ করেন। তিনি বহু মৌলবি, ফকির এবং উলেমাকে ভাতা প্রদান করতেন। একদিকে এই নীতির ফলে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটলেও অন্যদিকে তিনি অমুসলমানদের প্রতি কঠোর মনোভাব গ্রহণ করেন। যজ্ঞানুষ্ঠান, মূর্তি পূজা ইত্যাদির ওপর নিষেধাজ্ঞা জারি করেন। হিন্দু মন্দির ধ্বংসের কিছু ঘটনা তার শাসনকালে ঘটে, যেমন জ্ঞানবাপী মসজিদের নির্মাণকালে কাশীর বিশিষ্ট মন্দির ধ্বংস। তারপর আছে দেখো, রাজস্ব ব্যবস্থা সংস্কার। ফিরোজ শাহের শাসন আমলে রাজস্ব আদায়ের পদ্ধতিতে জনকল্যাণের দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। তিনি রাজস্ব হ্রাস করে কৃষকদের উপর চাপ কমান। বিভিন্ন কর, যেমন গাজিয়াত, তারপরে ঘারিয়াত এবং জিজিয়া সংক্রান্ত ব্যবস্থার স্থায়িত্ব আনা হয়।
বিশেষভাবে কৃষকদের সহায়তা করে বহু বকেয়া রাজস্ব মুকুব করে দেয়। তার সময়ে রাজস্ব আদায় অধিক সংগঠিত ও কার্যকর ছিল, ফলে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত শক্ত হয়। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তো নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো পরের পয়েন্টটা দেখো, পরের পয়েন্ট আছে শিক্ষা, স্থাপত্য ও সংস্কৃতির উন্নয়ন। ফিরোজ শাহ শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তিনি বহু মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং শিক্ষার প্রসারে অনুদান প্রদান করেন। দিল্লির ফিরোজ শাহ কোটলা, হাউজ খাসের সৌধ এবং টাংরি সিহার শহর গঠন তার স্থাপত্য রুচির পরিচয় দেয়। তিনি অশোকের শিলালিপি সংগ্রহ করে দিল্লিতে আনেন এবং সংরক্ষণ করেন, যা ভারতীয় ইতিহাস চর্চার ক্ষেত্রে প্রাচীন ইতিহাসের পুনর্জীবনে সহায়ক হয়। তারপরে ভ্রাম্যমাণ ও যাযাবর জনগোষ্ঠীর উন্নয়ন। ফিরোজ শাহ তুগলক মধ্যযুগীয় শাসকদের মধ্যে বিরলভাবে ভ্রাম্যমাণ জনগণের কল্যাণের কথা ভাবেন। তিনি বহু যাযাবর ও গৃহহীন মানুষকে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে দেন, তাদের চাষবাসের সুযোগ করে দেন এবং সামাজিক মূল ধারায় ফিরিয়ে আনেন। এবার উপসংহারে কি লিখবে দেখো, ফিরোজ শাহ তুগলক জনকল্যাণমূলক কার্যাবলী তাকে মধ্যযুগের ভারতীয় ইতিহাসে একজন ব্যতিক্রমী শাসক হিসাবে প্রতিষ্ঠা করেন। কৃষি, সেচ, স্বাস্থ্য, শিক্ষা, গরিব সহায়তা, ধর্মীয় প্রশাসনিক সংস্কারে তার অবদান সময় উপযোগী এবং মানবিক ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, যদিও তার ধর্মীয় রক্ষণশীলতা ও অমুসলমানদের প্রতি কঠোরতা সমালোচিত, তবুও তিনি যে একজন দায়িত্বশীল এবং প্রজাবান্ধব শাসক ছিল তা নিয়ে ঐতিহাসিকভাবে স্বীকৃত। তারপরে A.R. শর্মার একটা কোটেশন আছে, এটা তোমরা লিখতে পারো। এই ছিল তোমাদের আজকে প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে তৈরি করো।